আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে, আমাদের সঙ্গে একজন আছেন, জবানটা খুললা বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? তিনি হলেন আমার রব। এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে তারা মুত্তাকি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই, এই কানার দল ডাবলিউর গোষ্ঠীরা বুঝে না, বুঝলেও মানে না, সিআর ফাইলে সব বুঝলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? ধরুন না, আমার হাতের মধ্যে একটা মদের বোতল, বোতলটা এমনি খুলছি, খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম, ডানে দরজা লাগাইলাম, বামে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, মদের বোতলটা খানি হাতে নিলাম। আপনারা জবান খুলে করে, মদ কি হালাল না হারাম? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহর শান্তি গাইলে শেষ হইব? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। এই কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার কোন কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিসের বোতল? হাতের মধ্যে কিসের বোতল? ঘরের বাইরে না ঘরের ভিতরে? দরজা, জানালা, মানুষ, রাতের অন্ধকার, বোতলটা হাতের মধ্যে নিয়ে কই কেউ যখন আমার দেখে না, তাইলে মন মতন খায়া লই। মুখের মধ্যে যেই মাত্র মদটা ঢালতে গেছে, হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে। হাই রে পৃথিবী, আমার কেউ দেখে না, আমাকে তো একজন দেখতেছে। সবাই ফাঁকি দিল, আমি আল্লাহরে ফাঁকি দিব কেমনে? আমি মদ খাইতাম না, মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বলে চিৎকার মাইরা মদ খানা বন্ধ। এটার নামই হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো। সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কোনো আপনজন কাউকে সুপারিশ করবে না।
আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর ডরে গুনাহ ছাইরা দিয়া মুত্তাকির খাতায় নাম উঠাইয়া দিছে, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেমন যেমন গুনার সুযোগ আছে, মোবাইলে একটা মেয়েকে মেসেজ করলেন, মেয়েটাকে আসসালামু আলাইকুম বললেন, মেয়েটা ওয়ালাইকুম সালাম বলল, বললেন কেমন আছেন, মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন? আমার তার পরিচয় দিল, কোথায় থেকে বলছেন পরিচয় দিল। প্রথম দিন এমন ভাবে চলে গেল, 2 দিন পরে আবার মেসেজ করলো, কি ব্যাপার আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? মেয়েটা বলল যে না আমি ব্যস্ত। 1 দিন 2 দিন 5 দিনের মাথায় এইভাবে মেসেজ আদান প্রদান হওয়ার পর ছেলে মেয়েটার সঙ্গে কথার প্রসঙ্গে বলল, যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন। লোকেশন দিয়া দিল। ইয়াং জেনারেশন ভালো করে শুনো। মেয়েটা প্রস্তাব করলো, তারা কথা বলতেছে, বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে, একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দেখা হয়ে গেল, বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো। একদিন প্রসঙ্গে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। ছেলে মেয়ের হাসবেন প্লিজ, তাকওয়ার কথা বলছি, খুব মনোযোগ, হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে, এগুলো অহরহ হচ্ছে। যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে ওলি হয়ে যায় যদি তার ভিতরে তাকওয়া কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমি বুঝাচ্ছি আপনাকে। মেয়েটাকে ছেলেটা প্রপোজ করলো, একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করলো, ওই দিন শেষ হয়ে গেল। আরেকদিন বললো আমরা একটু ঘুরতে যাব। সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল, ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো। ছেলেটা মেয়ের প্রস্তাব করলো, যদি কিছু মনে না করে, আমি যেহেতু তোমাকে ভালোই বাসি, তোমার সঙ্গে তো আমার বিয়েই হবে, তুমিও রাজি আমিও রাজি। একদিন প্রস্তাব করলো, তুমি যদি মনে কিছু না করো আমি তোমাকে ভোগ করতে চাই। একটা নীরব জায়গার মধ্যে তারা দুইজন চলে গেল। মেয়ের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেললো। মেয়েটা হঠাৎ করে বলল, না আপনি আমাকে এমন ভাবে ধরবেন, এটা অবৈধ, আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না। ছেলেটা বলছে না কিছু হবে না। মেয়েটা বলছে আমি নিরুপায়, আল্লাহকে ভয় করেন। এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল, এরপরও গুনার কাজটা করে নাই। এটার নামই হলো তাকওয়া। আমার আল্লাহর হাবিব বলেন, এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই সমস্ত তাগরা তাগরা পোলাপানদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। 3 বন্ধু গেল ঘুরতে, একটা গুহার ভিতরে ঢুকলো, মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল। এমন পাথর পড়ে গেছে, ভিতর থেকে বলবে আমাকে বাঁচাও, শুনে না। 3 বন্ধু আটকা পড়ে গেছে। এবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, এমন একটা জায়গায় এসেছি জীবন গেলে যে ও কাউকে ডাক দিলে ডাক শুনবে না। বন্ধুরে এখন আমরা কি করব? খাবার না খাইয়া মরতে হবে। নিজের গায়ে 3 জনে মিললে এত বড় পাথর সরাইতে পারবো না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু এমন কোন সওয়াবের কাজ করছি নি যে সওয়াবগুলো কুটফি দিতে পারবো। বাজার বুঝেন না? কুটফি, যে সওয়াবগুলো আল্লাহর দরবারে আরাধনা হিসেবে উপস্থাপন করব। আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার কাছে আমরা এই ভালো কাজ করেছি। এর মধ্যে একটা ছেলে ডাক দিয়ে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে আমি পিছন দিকটা দৌড়ানি দিয়েছিলাম, দৌড়তে দৌড়তে সে সামনে গিয়েছিল, আমিও তার পিছন পিছন গিয়েছিলাম। আমি তাকে এক পর্যায়ে মেয়েটা ক্লান্ত হয়ে গেল, নিরুপায় হয়ে বসে গেল। আমি তার কাপড়গুলো উন্নাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলছি। আমি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে যখন তাকে ধরতে গেলাম, মেয়েটা বলছে, ভাইরে আমার আল্লাহরে ভয় করেন। ও আল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম,
ওই দিন আমি চূড়ান্ত জায়গা থেকে ও তাকে ছেড়ে দিয়ে সম্মান দিয়ে বাড়িতে পাঠাইছিলাম, আমি তাকে টাচ করি নাই। যদি ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে মেহেরবানি করে পাথরটা সরায় দাও। এই কথাটা বলতে দেরি, ওই গুহার মুখের পাথরটা সরে যাইতে দেরি হয় নাই। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। খবরদার যুবক, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, আফজাল সূরা নাবার মধ্যে বলতেছেন 32 নম্বর আয়াত বার করুন। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা নেক কাজ করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে কোনোদিন সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ, আমি যে ওয়াজে আসি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা বসো আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি আর পাশাপাশি, এর মাঝে কিছু হাসাহাসি, চলে এসেছি মনে অনেক কাছাকাছি। জান্নাতের মধ্যে দেখা দেখি হতে পারে কি পারে না? আর যারা বলে পারে কি পারে না? এটার কারণ কি? আমি ভালো কথা বলি, তাই আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার উপরে বিপদ আসলে আপনারা ওই শাস্তাগঞ্জের নতুন ব্রিজের বিরুদ্ধে আন্দোলন করেছেন একমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাদিসটা আমি পরে শুনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কোন কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। অনেকে লেগে, অনেকে তো অনেক ইবাদত করব, কিন্তু কিছু কিছু কাজ আছে, কাজের কারণে সবচাইতে বেশি এই কোয়ালিটির মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যার চরিত্র সুন্দর আর যে ব্যক্তিটা আমার আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা এরি ক্ষেতের আইল কাটটা এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে নিতে পারে। যারা আল্লাহকে ভয় করে, আপেলের ঠুঙ্গা একটু ওজন বাড়ায় না। ওয়াজ বাইরে যাবো আজকে, ওয়াজ লম্বা যাবো, কষ্ট হবে আপনাদের। আমি বলছি না, বিষয় দিচ্ছে খুব সেনসিটিভ। শাস্তাগঞ্জ ফলের দোকান আসেনি, কথা কোনা আসেনি, তাকওয়া বুঝেন না, বুঝাই দিয়ে যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় দেখবেন ঠুঙ্গাটা উজু নিল 150 গ্রাম, 200 গ্রাম না, 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবো একটা মোটা একটা কার্পেটের মধ্যে দিব, কার্টনের ফুরাটা গামদা লাগাইতে, আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম। ভাইরে, ও ভাই, ভাই, রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেল 1 কেজি মাপে দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা কইরা লাইছেন। আপনি যতই ব্যবসা করেন, যতই কারবারি করেন, এতগুলা ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না।
দুধের মধ্যে পানি মিশায়, এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশি, মিটার মধ্যে 10টার বরকত আছে। আসেনি বাজার, আসেনিও। খুব সাবধান, খুব সাবধান। হাদিসটা শেষ করি, কষ্ট হইতেছে এত রাত, কিন্তু এই দলিলের ওয়াজ চলে না আজকে, সোনার করতে চলতেছে, বুঝতেই ওয়াজ। তাইলে চরিত্র সুন্দর হইতে হবে, যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, আল ফামু ওয়াল ফারজুন, যার জবান ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই, এই প্রকৃতির মানুষগুলো বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, এই জবান দিয়ে গীবত করা যাবে। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করুক, সুন্নিদের জবান ঠিক আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে একজন গোলাম ছিল, গোলাম। এই গোলাম প্রতিদিন যা রুজি রোজগার করত, কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন তিনি সুন্দর করে ভুনা গোশতির একটা তরকারি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। দেওয়ার পরে তিনি সুন্দর করে খাবারটা খেয়ে ফেললেন। ওই গোলাম ডাক দিয়া বলে, ইয়া আবু বকর, যতদিন আপনাকে টাকা দেই, যতদিন আপনাকে অংশ দেই, ততদিন আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোথায় থেকে এনেছি। আজকে আপনার জন্য খাবার এনেছি, অথচ আপনি আমারে জিজ্ঞেস করেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল, আমার ক্ষুধাটা বেশি লেগে গিয়েছিল, এই জন্য আমি তোমার আজকে জিজ্ঞেস করি নাই। এছাড়া কোনোদিন তো তুমি অমার্জিত কোনো আচরণ করো নাই, কোনো ধরনের খারাপ কাজ তো কোনোদিন করো নাই। হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, তাইলে আমি জানতে চাই এই খাবারটা কোথায় থেকে এনেছো? এবার সে বলতেছে, আজ থেকে অনেক দিন আগে ইহুদিদের বাড়ির মধ্যে আমি মন্ত্র পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করার বিনিময়ে আমাকে দেই নাই। আজকে আমি এই দিক দিয়ে গেলাম, যাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, আমি দেখলাম ওই বাড়ির মধ্যে বিয়ের আয়োজন চলতেছে। ওই বিয়ের আয়োজনে যখন আমি ঢুকলাম, তখন ওই বাড়ির মানুষগুলো বলতেছে, ও পাগল, তুমি গীতা পাঠ করেছ, তুমি মন্ত্র পাঠ করেছিলে, কিন্তু তোমাকে আমরা অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু আমি তোমাকে মন্ত্রের বিনিময়ে দিতে পারি নাই। আজকে যেহেতু তুমি এই দিক দিয়ে এসেছো, একটা কাজ করো, তাইলে তুমি আমার বাড়ি থেকে খাবারগুলো নিয়ে যাও, আমি ওই খাবারগুলো তার বাড়ি থেকে নিয়ে এসে আপনাকে দিয়েছি। এই কথা বলার পরে, ওই মন্ত্র পাঠ করা তো হারাম, কথা বল ঠিক কিনা? ওই মন্ত্র পাঠ করা হারাম, আর এটার বিনিময়ে গ্রহণ করাও হারাম, কথা বল ঠিক কিনা? এই হারাম যখন আইনা দিলেন, এবার সিদ্দিক আকবর দুইটা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। যতটা লুকমা মুখের মধ্যে দিয়েছেন, পানিগুলো ভিতরে দিয়ে সবগুলো বের করে ফেললেন। এবার ওই গোলাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, কি ব্যাপার, আপনি এমন ভাবে আঙ্গুল দিয়ে কেন বের করে ফেললেন? এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলতেছেন, আজকে আমি আঙ্গুল দিয়ে বের করে ফেলছি, যদি বের না হইতো, আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে দরকার আমার জীবনটা দিয়ে দিতাম, এরপরও আমি ওই খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। এটার নাম হলো তাকওয়া। এই জন্য যে যা দিছে তাই খাইয়া ফেললেন না, যে যেটা দিছে সেটাই খাইয়েন না। একটা কথা মনে রাখবেন, হারাম যদি খাইবেন, যাচাই বাছাই না করে যদি আপনি খাবেন, ওই খাবার দ্বারা যদি আপনার শরীরের মধ্যে যদি কোনো রক্ত পয়দা হয়, এই হাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতেও কবুল করবে না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন এক মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখতেছেন রাখাল বকরি চড়াইতেছে। এবার বকরি যখন চড়াইতেছে, এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকে যাচাই করব রাখালের তাকওয়া কেমন আছে। এই কথা চিন্তা ভাবনা কইরা ডাক দিয়া কয়, রাখাল, তুমি যেই বকরি চড়াইতেছো, এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো।
এরপর আমি এটা জবাই করব, তোমাকে বকরির দামও দিব এবং যে জবাই করব সেটার গোশত তোমারে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার রাখাল ডাক দিয়া বলে, ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই বকরি মালিক তো আমি না, এই বকরি মালিক তো আমি না, এই বকরির একটা মালিক আছে, আমি কেবলমাত্র রাখাল। এই জন্য আমি আপনার কাছে এই বকরি বিক্রিও করতে পারবো না এবং আপনার বিক্রিকৃত ওই বকরি থেকে গোশত আমি নিতে পারবো না, যেহেতু আমি এটার মালিক না। আমি মালিকানা ছাড়া এটা বিক্রি করার অধিকার রাখি না। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তুমি যদি বিক্রি না করো আমাকে দিয়ে দাও, আর মালিকরে বলবা এই বকরি একটা জঙ্গলা থেকে বাগে নিয়ে গেছে। আল্লাহু আকবার কেন? দেখেন প্রসেসটা কি। এবার রাখাল ডাক দিয়া কই, আমি আমার মালিকের অনেক দিন ধরে চাকরি করি, আর আমার মালিকরে যদি আমি বলি যে আমার একটা বকরি বাগে নিয়ে গেছে, মালিক বিশ্বাস করবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, এই শত শত বকরি পালতিকা যদি 10টা বকরিও যদি বাগে লইয়া যায়, আমি যদি মালিকরে বলি, আমার মালিকে বিশ্বাস করবে। আমার মালিক আমার এত বিশ্বাস করে, কোনোদিন আমাকে অস্বীকার করবে না, কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে বললেন মালিকরে বলার জন্য যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমি আমার মালিকরে বুঝাইতে পারবো, কিন্তু আমার আল্লাহরে আমি কেমন করে বোঝাবো? এটার নামই হইল তাকওয়া। ঠিক কি না? এই জন্য পুকুরের মধ্যে জাল ফালায়া মাছ মারা যাবে? আর যেটা যাবে, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাহারো বড়ই গাছ থেকে বড়ই খাওয়া যাবে, আপনি বলে বলে খাবেন, খবরদার মুনাফিকি করবেন না, জবানের হেফাজত লারাবেন না। এবার আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী ছিলেন যিনি দেখেন রাতের বেলা ঘুইরা ঘুইরা, আমার দেশের অনেক মানুষ তো আছে ক্ষমতা পাইলে শ্রমিকের খবর নেয় না, দেখবেন তারা কি খাইতেছে কি পড়তেছে কোনো খবর নেয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি রাতের বেলা ঘুইরা ঘুইরা যদি কোনো ঘরের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতেন, বাইতুল মাল থেকে আটা নিয়ে ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিতেন। কথা বলেন ঠিক না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, খবরদার মদ পান করা যাবে না। এই কথা বলার পরে মদগুলা জমিনের মধ্যে এমন ভাবে ফেলে দিল, একেবারে খালের মতন, সব আষাঢ় মাসের বৃষ্টির মতন মদগুলা ভাসতে শুরু করলো। ছোট ছোট খাল আছে ভরে গেছে, ছোট ছোট নাল আছে ভরে। এইমাত্র উমর বলছে মদ পান করা হারাম, আল্লাহ হারাম করছে। ওই দিন থেকে বলছে, কেউ যদি মদ পান করো, আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, এই কথা ঘোষণা করে দিছে। এবার সব কি করছে, সবাই মদ ঘর থেকে বাইর করিয়া রাস্তার মধ্যে এমন ভাবে মদ ফালাইছে, ছোট ছোট খালগুলা বৃষ্টির পানির মতন বইরে গেছে, এমন মদ ফালাইছে। কিন্তু একটা আছে ঘরের মধ্যে আসিন মদ, কিন্তু ফালাই দিছে। দেওয়ার পর রাত্রে বেলা আমার ডাক দিয়া কয়, আমি তোমার মদ পান করতে নিষেধ করেছি, তুমি কেন কান্দো? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, ওমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম, আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল দিকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিরা নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন। যেই মাত্র আমি আপনারা দেখলাম, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারি, আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনানো ঘাটের বাবা, আরে জিনা কইরা গুনাহ করছ, আমি বলবো অসুবিধা নাই। সুদ খায়া গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। ঘুষ খায়া গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। চুরি কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। গীবত কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। বহুতান কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইলের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি। ও আমার কাজী সাইলের বাবা, জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। পাহাড় পরিমাণ গুনাহ। আমার আল্লাহর একটা নাম আছে গাফফার, আমার আল্লাহর একটা নাম আছে রহিম। তোমার কাছে গুনাহ অনেক বড় হইতাছে। আরে রাস্তার মধ্যে সারাদিন ছেলেটা জিনা করতো, সারাদিন লোকটা মানুষ মারতো, সারাদিন মানুষটা বেনামাজি মদ পান করতো, রাস্তার মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পড়ে রইছে। এই ছেলেটা কাহারে আল্লাহর নামটা পড়ে রইছে, বিসমিল্লাহ কাগজটা তুইলা যত্ন করে ঘরের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ গো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নামটার তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে গুনাহ করছেন, হতাশ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাহাড় পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন, কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ কোনটা কি লাগে? এখন আমাদের চোখের পানি নাই কেন? চোখের পানি শুকায় গেছে কেন? একটা মাত্র কারণে, মোবাইল নামক গজবের কারণে চোখের পানি চলে গেছে। মা মরলে চোখে পানি আসে না, ভাই মরলে চোখে পানি আসে না, অথচ এই চোখের পানিটা কত নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কি কইতো জানেননি? আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কইতো আমি আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা আম্মা যারো শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া বলেন, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে গুনাহ মাফের মালিক কে? ওই পাগলা কই উমর গো, আমার আল্লাহ যে কত দয়াবান, আল্লাহরে ডাকলে যে, মন খুলে ডাকলে যে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি আজকে প্রমাণ পেয়ে গেছি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি দেখছি আজকে আমার আল্লাহ কেমনে বান্দারে মায়া করে, আমি দেখছি আল্লাহ কেমনে বান্দারে রক্ষা করে। এই জন্য ও যুবক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গুনাহ করতে গেলে একজনকে ভয় করব। জবানটা খুলে বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না, যারা আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করলে খুশি হয় একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যেই কোনো মুহূর্তে, এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আমার যুবক পোলা পান্ডি কই, জবান খুলে বলো, পারে কি পারে না? বাবার আগে ছেলে মরে কি মরে না? সন্তানের আগে বাবা মরে কি মরে না? জীবনটা কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য আমার সাথে সাথে বিনাইয়া বিনাইয়া শরীরটা লড়াই লড়াই বলবেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি বাবা একদিন তো বাজান চলে যেতে হবে বাজান বানাইছে কেন আমরা রে তো এই আল্লাহরে ডরাইতাম না কার কার ডরাইতিব ওই আল্লাহরে না ডরাইলে ডরাবো কারে কেউ আমার নামাজ কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার কুরবানি কার জন্য তো ওই আল্লাহরে ডরাইলে যদি আরো নিচে ছায়া পাওয়া খালি ডরাইলে বিলে চলবো আল্লাহ ও আল্লাহ আমল করছি করার মতো করছি না তোমার বড় ডরাই এই ডরটা বেশি যার অন্তরে থাকবে এরা বেশিরভাগ জান্নাতে যাবে বুঝতে পারছি আল্লাহর ওয়াস্তে শুধু আল্লাহরে ভয় পাবেন একদিন না একদিন আল্লাহর দরবারে যেতে হবে গিয়ে কেমনে মুখটা দেখাবো সেদিন তো আল্লাহ মুখটা বন্ধ করে দিবে কথা বলতে পারতেন না এখন হয়তো কেউ চুরি করলে দললে আমি করছি না যখন আল্লাহর সামনে যাইবেন হাসরের মাঠে আল্লাহ মুখের মধ্যে লাগাম দিয়ে দিব এমনে চোখের সাক্ষী চোখ দিবে হাতের সাক্ষী হাত দিবে আঙ্গুলের সাক্ষী আঙ্গুল দিবে পায়ের সাক্ষী পা দিবে কানের সাক্ষী কান দিবে আরে কি অবস্থা হইব তখন আমাদের স্বরূপ সব কোন পেন হয়ে যাবো মানুষ কেবে হ্যাঁ এটা নি দুনিয়াতে থেকে কিতা করছে ওখানকে জায়গা আমাদের ধরা খাইছে বাঁচতে পারবেন না এই জন্য যেহেতু আল্লাহর সামনে শর্মিন্দ হয়ে দাঁড়াইতেইব এই জন্য আমরা যেন আল্লাহর সামনে যেন প্রেম নিয়ে দাঁড়াইতে পারি কথা বলেন ঠিক না ঠিক আরো বড় করে বলেন তাইলে বই করব একজনকে হ্যাঁ আল্লাহকে বই ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ভয় করো ওই দিনকে যেই দিন কেউ কাহার কোনো উপকার করতে পারবে না এবং ভয় করব ওই দিনকে যেই দিন কেউ কাহার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহকে ভয় করবেন